আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আছি মাচান হরিরামপুর মানিকগঞ্জ হযরত শাহ রুস্তাম বুগদাদি রাদিয়াল্লাহু সালামের মাজার শরীফ মাচান হরিরামপুর। এখন বিকেল, সকালের দিকে অনেক মানুষ আসছিল, কিন্তু আমাদের পক্ষে তো বাচ্চা নিয়ে সকালে আসা সম্ভব নয়, এর জন্য আমরা এই টাইমে আসছি। এই যে আয়শার আব্বু ঘুরে ঘুরে দেখছে। আয়শার আব্বু মাজারটা সম্পর্কে জানার চেষ্টা করছে মামার কাছ থেকে। মামা, এই অংশটা কি একা হয়েছিল? এটা একা হয়েছিল না? আর সামনে মসজিদ করছে, এই যে উপরে গম্বুজ। এই মাজার শরীফের এই মসজিদের এই অংশটা একা একাই হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এর জন্যই আসলে এখানে আসা, এটা দেখার জন্য, মাজারটা দেখার জন্য। পরিবেশটা খুবই সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। পিছনের সাইড, এটা হচ্ছে পিছনের সাইড, সামনের সাইডে মসজিদ হয়ে গেছে। এই কাছের লোক যারা এখানকার যারা দর্শন করে ভক্তবিন্দু এই কবরস্থান এখানে এখানে তাদেরকে রাখা হয়। এই পাশটা হলে ঈদের সময় মনে হয় নামাজ পড়া হয়। সকালে মনে হয় অনেক কিছু উঠছিল না মামা? সকালে ভালো লোক হয়, তাই না? নৌকা আসে, লোকের আমদানি বেশি। নিবা না? কত রাখবে? 120 টাকা। হাড়ি পাতিল বাচ্চাদের। এটা হচ্ছে সামনের গেট। আসলে আমি আগে ভিতরে ঢুকে গিয়েছিলাম। ওই যে আয়শার আব্বু মামা ঘোরাফেরা করছে। এটা মসজিদ, ওই পিছনের অংশটা একা একাই হয়েছে, এখন সামনে মসজিদ করে নতুন ভাবে করেছে। তো এখন সময় 5:57। খুবই পরিচ্ছন্ন। শুক্রবারে নাকি শুনেছি সকাল থেকেই অনেক মানুষ আসে, অনেকের অনেক মানত থাকে। যাই হোক, অনেকের অনেক ইচ্ছা থাকে মাজারটা ঘুরে দেখার জন্য, এর জন্য আসে। আর আমরা এসেছি বিকালবেলা। আমরা আসলে শুধু মাজারটা দেখার উদ্দেশ্যে এসেছি। খেলনাটা পড়ে গেছে, এই যে মুখে ভাত দেওয়ার জন্য এসেছে অনেকেই। মূল মাজারটা হচ্ছে মামা, এটা মূল মাজার, তাই না? এটা মূল মাজার। আচ্ছা, সালাম দাও তো, বলো আসসালামু আলাইকুম বলো। এই পাথরগুলা এখানে মূলত দুইটা পাথর ছিল, তাই না মামা? আগে দুইটা পাথর ছিল, ওই এই বড় দুইটা ছিল, আর এইগুলা পরে হয়েছে।
আয়শা এদিকে আসো, আয়শার গেঞ্জিটা ঠিক করে দাও তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া ভালো। এটা মূলত মাজার, এটা হচ্ছে হযরত শাহ রুস্তম বাগদাদি মাজার শরীফ। হযরত শাহ রুস্তম বাগদাদি রাদিয়াল্লাহু সালাম। খুব পরিচ্ছন্ন রাখছে। মাজারটা দেখার পরে নিজের কাছেও শান্তি লাগছে। এটা হচ্ছে 12 আউলিয়ার একটা আউলিয়া, আমি যতটুকু শুনতে পেলাম এখানে এসে। উনি খুবই সম্মানিত একজন লোক। ওনার মাজারে এসে সবারই শান্তি লাগে, আর এখানে যারা আসে মূলত শান্তির জন্যই আসে। এটার ভিতরে এটা নাই, টাকাটা দাও, বিসমিল্লাহ বলো, বলো বিসমিল্লাহ। দিতে পারছো না? পারতেছে না, ছোট মানুষ তো, চেষ্টা করতেছে অনেকক্ষণ যাবত। বিসমিল্লাহ বলছি, তুমি বলো নাই? একটু উপর থেকে ঢুকাই দাও, এটা ভরে গেছে তো, পারতেছে না। এটা ভরে গেছে, আইসা পারতেছে না। মসজিদ, মসজিদের ভিতরে সাইড থেকে একটু নিলাম। এখানে মনে হয় কিছু বই রাখা আছে, কোরআন মনে হচ্ছে, কোরআন শরীফ, সাথে মনে হয় কিছু প্রয়োজনীয় বই। তুমি কি খেলনাটা পেয়ে খুশি হয়েছো? অনেক খুশি না একটু খুশি? হ্যাঁ আমি মামার কাছ থেকে আলামিন মাজার সম্পর্কে কিছু জানছে, না জানা কিছু কথা। আসলে আমরা এখন বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে আসছে। আজ এ পর্যন্তই। আগামী পরবর্তী ভিডিওতে আমরা কোথায় যাই, কি করে, এরকম যদি কোনো মাজারে যাই, কোনো ওলি আল্লাহর মাজারে, তাহলে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। আমি যতটুকু দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আসলে আয়শাকে নিয়ে একটু ঘোরা হয় তো, ঘুরতে ঘুরতে ভাবি এমন কিছু জায়গায় যাই যেখানে গেলে ভালো লাগবে, কিছু দেখা যাবে। আসসালামু আলাইকুম। আয়শা বলে টাটা বাই বাই, টাটা বাই বাই দিয়ে দাও, টাটা বলো, আল্লাহ হাফেজ, বাই, টাটা।